আজকের আলোচ্য বিষয় হলো আহলে বায়াত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন এবং তাদের প্রতি করণীয়, বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখে এরকম শহীদ হয়েছেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এই শহীদি থেকে, এই কারবালা থেকে আমাদের শিক্ষা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বংশধরের সাথে আমাদের আচরণ কেমন হওয়া দরকার। যখনই ধর্মীয় কোনো বিষয় আমাদের সামনে আসে, তো আমাদের প্রথম হলো সে বিষয়টা আমরা প্রথমে দেখি কোরআনুল কারীমের মধ্যে সে বিষয়ে কি বলেছে। যদি কোরআনুল কারীমের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা আলোচনা করি। যদি কোরআনুল কারীমের মধ্যে আমরা সেটা না পাই, এরপরে হাদিস দিয়ে দেখতে হয় সেটা হাদিসের মধ্যে কি আলোচনা করা হয়েছে। এরপর ইজমা, সাহাবা ইকরামের আমল কী ছিল এ ব্যাপারে, এরপর কিয়াস। তো ঠিক সেভাবেই এই আহলে বায়াত নিয়ে দেখা যাচ্ছে আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি এবং সারাসারি আছে। মানে কেউ কেউ আছে এমন যে তাদেরকে অবহেলা করে, অবজ্ঞার নজরে দেখে, তাদেরকে যেরকম সম্মান দেওয়া দরকার সেরকম সম্মান দেয় না, বা পরিবার পরিজন বংশধরের প্রতি তাদের কোনো মহব্বত থাকে না, এরকম কেউ কেউ আছে। আবার কারো মধ্যে দেখা যায় তাদের যতটুকু সম্মান দেওয়া দরকার তার চাইতে বেশি দিয়ে দেয়, যেটুকু তাদের ব্যাপারে বলা হয়েছে তার থেকে বেশি বলে ফেলে, এটাও বাড়াবাড়ি। এই জন্য আমরা মধ্যম পন্থা অবলম্বন করব প্রত্যেকটা ব্যাপারেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম, রসুলের পরিবার পরিজন বংশধরের সাথে কি আচরণ করেছেন, ঠিক আমাদেরও সেভাবেই করা উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই যেভাবে নির্দেশ করেছেন সেভাবে করা উচিত। কম বেশি করা দুটোটাই ক্ষতি। তাহলে কেউ একেবারে কমিয়ে দেয়, আবার কেউ একেবারে বেশি বাড়িয়ে দেয়। মাঝখানে হলো যতটুকু তাদের ব্যাপারে বলা হয়েছে ততটুকু করা, আর যতটুকু বলা হয়নি ততটুকু না করা। এটা হলো মধ্যম পন্থা এবং উত্তম পন্থা। সম্মানিত হাজিরিন, আহলে বায়াত, আহলুন শব্দের অর্থ হলো পরিবার পরিজন, আর বাইতুন শব্দের অর্থ হলো ঘর। তো ঘরের পরিবার পরিজন তাদেরকে আহলে বায়াত বলা হয়। সাধারণত আমরা জানি, আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করি। যেমন অনেক সময় বলি যে আপনার বাড়িওয়ালি কেমন আছে। তাই বাড়িওয়ালি এটা ব্যবহার করলে বোঝা যায় স্ত্রী উদ্দেশ্য। অথবা যদি এই শব্দ বলে যে আপনার পরিবার পরিজন কেমন আছে, তাহলে কেউ যদি কাউকে বলে আপনার পরিবার কেমন আছে, তাহলে এ কথা দ্বারা কি বোঝা যায়? এখানে দুটোটাই অবকাশ আছে, ছেলে মেয়েও এর মধ্যে শামিল, স্ত্রীও শামিল। কি যখন বলা হয় আপনার পরিবার কেমন আছে, এখানে কি স্ত্রী বাদ যায় নাকি? স্ত্রীও পরিবারের মধ্যে শামিল হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়াত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা এই শব্দটা কয়েক জায়গায় ব্যবহার করেছেন। যেমন স্ত্রীরা যে আহলে বায়াত অর্থাৎ পরিবার পরিজনের মধ্যে শামিল, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। যেমন সূরাতুল হিজরের মধ্যে আছে, ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। ফেরেশতারা আসলো লূত আলাইহিস সালামের নিকটে, তারা বলল আমরা প্রেরিত হয়েছি এক অপরাধী সম্প্রদায়ের নিকটে। ইল্লা আলা লূত, কিন্তু আলা লূত মানে লূতের পরিবার পরিজন। এই যে আল শব্দটা, আহালুন শব্দের সংক্ষিপ্ত হলো আল। যেমন আমরা দুরুদে ইব্রাহিমের মধ্যে নামাজে পড়ে থাকি ওয়া আলা আলি ইব্রাহিম, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে আলি মুহাম্মাদ বললাম, এটা হলো হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ বর্ষণ করুন এবং তার পরিবার পরিজনের উপরে দুরূদ বর্ষণ করুন। তাহলে আল মানে পরিবার পরিজন, আহলুন মানেও পরিবার পরিজন,
আল শব্দটা আহালুনের সংক্ষেপ, এবং আল শব্দটা প্রসিদ্ধ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন কোরআনের মধ্যে আছে আলে ফেরাউন, আলে ইব্রাহিম, আলে লুত, আলে মুসা, আলে ইমরান, আছে না নাই? তাহলে আল অর্থও পরিবার পরিজন। এখানে বলতেছে ইল্লা আলা লুত, তবে লুতের পরিবার পরিজন, ইন্না লামুনাজ্জুহুম আজমাইন, বলে আমরা ফেরেশতারা বলতেছে আমরা তাদেরকে রক্ষা করব, সবাইকেই রক্ষা করব, কিন্তু লুতের পরিবার ব্যতীত। লুতের পরিবার বলতে এখানে স্ত্রীর উদ্দেশ্য। এরপরে আয়াতে আল্লাহ বলেন ইল্লামরাতাহু কদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিন, ইল্লা ইমরাতাহু, তবে লূত আলাইহিস সালামের স্ত্রী ব্যতীত তার পরিবার পরিজনকে আমরা রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত। তাহলে বোঝা গেল যখন পরিবার পরিজন বলা হয় তার মধ্যে স্ত্রীরা শামিল থাকে, স্ত্রীও আমার পরিবার পরিজনের একজন, ঠিক কিনা? তাহলে একটা ঘরের মধ্যে বাবা মা ছেলে মেয়ে স্ত্রী, যদি ওই ঘরে দাদা দাদিও থাকে, মানে ঘরের মধ্যে যারা বসবাস করে তাদেরকেই বলা হয় পরিবার, আহাল, আহলে বাইত। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে স্ত্রীও পরিবারের মধ্যে শামিল। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গার মধ্যেও বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের খবর দেন আল্লাহ তাআলা, ইয়াকুবের ইসহাকের খোঁজ খবরই দেন, তখন তার স্ত্রী ছিল বৃদ্ধা, আর ইব্রাহিম আলাইহিস সালামও তো বৃদ্ধ। যে অবস্থায়, এই অবস্থায় তো সাধারণত সন্তান আসে না। তো ফেরেশতারা যখন তাকে বলতেছিল যে তোমাদের সন্তান আসবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আশ্চর্য বোধ করলো, এ কি বলেন, এই অবস্থায় কেমনে সন্তান হবে? তখন তারা বলল, অলু আতাআজাবিনা মিন আমরিল্লাহ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজরের ৭৩ নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে ফেরেশতারা বলল, আপনি কি আশ্চর্য বোধ করছেন আল্লাহ তাআলার এই কর্মের উপরে? এটা তো আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় সন্তান দিতে পারেন। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে বর্ষিত হোক। আহলাল বাইত, হে আহলাল বাইত, অর্থাৎ হে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজন। তাহলে এখানে আহলাল বাইত শব্দ দ্বারা উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিদ, প্রশংসিত এবং সম্মানিত। তাহলে আমরা সূরাতুল হিজরের মধ্যে পেলাম আল দ্বারা পরিবার পরিজন বুঝিয়েছেন লূত আলাইহিস সালামের পরিবার পরিজনকে। সূরা হুদের ৭৩ নম্বর আয়াতে আহলাল বাইত দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে বুঝিয়েছেন। তাই দুটো আয়াতেই স্ত্রীকে সম্বোধন করেছেন আহলে বাইত। এরপরে আসি, আহলে বাইত কেবলমাত্র স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না, তার ছেলে সন্তান অন্যরাও আহলে বাইতের মধ্যে শামিল। তবে দুঃখ হলো এটা যে আমরা কেউ কেউ দেখা যায় কিছু মানুষের ভিতরে বা কয়েকজন সদস্যের মধ্যে আহলে বাইত সীমাবদ্ধ করে ফেলি। যেমন স্ত্রী শুধু আহলে বাইত, আর কেউ হতে পারবে না, ছেলেই শুধু আহলে বাইত, আর কেউ হতে পারবে না। এই যে সীমাবদ্ধতা আমরা করি, এটা একেবারেই নিজেদের ইচ্ছা মতো সীমাবদ্ধ করলাম। কারণ আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো পরিবার পরিজন, এমনকি তার বংশের মধ্যে যা আছে সবাই আহলে বাইতের মধ্যে কি শামিল। আরবে যেই সন্তানগুলো কারো আয়াত্তাধীন থাকে, অধীনস্থ সন্তান, সমস্ত সন্তানদেরকেই তার সন্তান বলে সম্বোধন করে। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হয়, কিন্তু হাদিসের ইবারত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, এভাবে সম্বোধন করা।
আরবের এটা নিয়ম, তাদের আয়াতটা দিন নাতি, ছেলে, মেয়ের ছেলের ছেলের ছেলে, যত পুরুষ আসবে সবাই তাদের সন্তানের মধ্যে শামিল, এইভাবে সম্বোধন করা হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কিয়ামত পর্যন্ত যতদূর যাবে সবাই কি আহলে বাইত, সবাই আহলে বাইতের মধ্যে শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, তার আগের আয়াত থেকে বলি তাহলে অর্থটা আরো পরিষ্কার হবে। 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। উদ্দেশ্য হলো নবী আলাইহিস সালামের স্ত্রীগণকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম যুগের জাহিলদের মতো নিজেদেরকে প্রদর্শনী করিও না। তারা নিজেকে রাস্তাঘাটে প্রদর্শনী করে বেড়াইতো জাহিল যুগের মেয়েরা। হে নবীর পত্নীগণ, তোমরা এভাবে নিজেদেরকে প্রদর্শনী করিও না। ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সম্মানিত হাজিরিন এবং আমরা যারা শুনতেছি, দেখুন তো সূরা আহজাবের এই 32 নম্বর আয়াতের মধ্যে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলতেছেন, কাদের সাথে বলতেছেন? নবীর স্ত্রীদের সাথে। আমি যে অংশটা পড়েছি এটা 33 নম্বর আয়াতের প্রথম অংশ। এরপরে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এরপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা চান আহলে বায়াতের থেকে সমস্ত নাপাকি দূর করতে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং পবিত্র করার মতো পবিত্র করতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত কাদের সম্পর্কে নাজিল হয়েছে? তাদের স্ত্রীদের সম্পর্কে। কারণ এই সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াতের থেকেই শুরু হয়েছে তাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলতেছেন। এখানে আল্লাহ তাআলা বললেন 33 নম্বর আয়াতের আংশিক শেষের দিকে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আহলে বায়াতের থেকে অপবিত্রতাকে দূর করতে চান এবং পবিত্র করার মতো পবিত্র করেন। তাহলে এই কথাটা কাদেরকে বলেছেন? এই আলোচনা চলতেছে কাদের সাথে? স্ত্রীদের। তাহলে এই কথাটা বলছে কাদেরকে? স্ত্রীদেরকে। এখন এই আয়াতের এই আংশিক যদি বলা হয়, না এটা স্ত্রীদের ব্যাপারে না, এটা অন্যদের ব্যাপারে। শুরুতে স্ত্রীদের সাথেই কথা বলে আসতেছিল। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা দেখবেন কোরআনের তাফসির অনেক আছে, ইউটিউবে আছে, অনেকেই অনেক জায়গায় পাবেন। তাফসিরের ব্যাখ্যায় প্রসিদ্ধ প্রথম তাফসির হলো, ব্যাখ্যা হলো, এই আয়াতটা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ব্যাপারে। তাহলে আহলে বায়াত বলতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকেও বলতে পারবো। আহলে বায়াত বলতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকেও শামিল করতে পারবো। যখন এই আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। এটা হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস। খরাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। গদাতান আলাইহি মিরতুন মুরাহহালুম মিন শাআরিন আসওয়াদ, তার গায়ে একটি কালো রঙের নকশিওয়ালা চাদর গায়ে ছিল। তো এই কালো চাদর গায়ে দিয়ে রাসূল যখন ঘর থেকে বাইরে বের হলেন, ফাজা আল হাসান ইবনু আলী ফাআদখালাহু,
এরপর হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই চাদরের নিচে আসলেন। তো ফাদখালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চাদরের নিচে নিলেন। সুম্মা জাআল হুসাইনু ফাদাখালা মাআহু, এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূল তাকেও চাদরের নিচে নিলেন। সুম্মা জাআত ফাতিমাতু ফাদখালাহু, এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, রাসূল তাকেও চাদরের নিচে নিলেন। সুম্মা জাআ আলিয়ুন ফাদখালাহু, এরপর হযরত আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও রাসূল কি করলেন? চাদরের নিচে নিলেন। ওলা, এরপর রাসূল বললেন, এই আয়াতটা পাঠ করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আহলে বাইতের থেকে নাপাকিকে দূর করতে চান এবং তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চান। অন্য এক হাদিসের মধ্যে তাদেরকে সম্বোধন করে রাসূল এরকম বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বাইত। তবে এটা কি হাদিস, এটা কি হাদিস। তাহলে এই আয়াত নাজিল হয়েছে স্ত্রীদের ব্যাপারে, নিঃসন্দেহে এই আয়াত নাজিল হয়েছে স্ত্রীদের ব্যাপারে। তবে আল্লাহর নবী দেখলেন, যদি আমি হাসান হুসাইন ফাতিমা আলীকে যদি আহলে বায়াত না বলি, তাহলে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব থাকতে পারে, অস্পষ্টতা থাকতে পারে। কারণ এটা তো স্ত্রীদের ব্যাপারে আহলে বায়াত বলা হয়েছে, পরিবারের জন্য আহলে বায়াত বলা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন যে আমার পরিবার, আমার আহলে বাইত, এটা তো স্পষ্ট রয়ে গেল। এজন্য আল্লাহর নবী চাদরের নিচে নিয়ে এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবাকুম আনির রিজসা, যে না এরাও কিন্তু আমার আহলে বাইত। তাহলে কথা পরিষ্কার, হাসান হুসাইন আলী ফাতিমা এরা কি আহলে বাইত, এবং এক অর্থে তারা আহলে বাইত, এবং রাসূলের যত স্ত্রী আছে তারাও আহলে বাইত। কিয়ামত পর্যন্ত যত বংশধর আসবে রাসূলের, তারাও আহলে বাইত। এখন আমরা এভাবে বলতে পারি যে সবাই আহলে বাইত রাসূলের বংশে যারা আছে। তবে খাসের আখাসুল খাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ওই চারজনকে নিয়ে বলেছেন আহলে বাইত, আবার কোরআনের মধ্যে বলেছে আপনার স্ত্রীরা আহলে বাইত। এভাবে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে। তাহলে এখানে আমাদের এভাবে করা যাবে না যে ওই পাঁচজনই আহলে বাইত আর পৃথিবীতে কেউ আহলে বাইতের মধ্যে যাবে না, এটা বলা যাবে না। যদি এটা বলি তাহলে কোরআনের এই আয়াতের অর্থ আমরা ভুল ব্যাখ্যা হচ্ছে। তাইলে কারণ আল্লাহ পাক এই সূরা আহজাবের আয়াত নাজিল করেছেন স্ত্রীদের ব্যাপারে। তাহলে হাদিস থেকে পেলাম আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রী, রাসূলের স্ত্রীগণ। কোরআনের অন্য দুই আয়াত থেকে পেলাম নবীদের স্ত্রীকে আহলে বাইত বলে সম্বোধন করা হয়েছে। আর হাদিসে এসে পেলাম রাসূল বললেন এরা আমার আহলে বাইত। রাসূল স্পষ্ট করে দিলেন এই এরাও কিন্তু আমার আহলে বাইত, হাসানও কিন্তু আমার আহলে বাইত, হুসাইনও কিন্তু আমার আহলে বাইত। আর স্ত্রীরা তো আছেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি আসি, বললে তুমি তো আগের থেকেই আছো, তুমি তো আগের থেকেই কল্যাণের উপরে। তাহলে আমরা আহলে বাইতের পরিচয় পেলাম যে আহলে বাইত কারা। এখন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আহলে বাইত আছে তাদের প্রতি আমাদের কি করণীয়। আমরা আহলে বাইতের পরিচয় পেলাম, কি পরিচয় সংক্ষেপে, কারণ অনেক কথা আছে সামনে আমরা ব্যাখ্যা করব না। আহলে বাইত বলা হয় যারা রাসূলের বংশধর। কোথাও কোনো হাদিস থেকে পাওয়া যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাসান হুসাইন ফাতিমা আলী এদেরকে নিয়ে বলেছেন এরা আমার আহলে বাইত। কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়েছে রাসূলের সমস্ত স্ত্রীগণ আহলে বাইত। কোরআনের অন্য আয়াত থেকে পাওয়া যায় যে কোনো পুরুষ তার স্ত্রীরা তার আহাল, তার আহাল। আমার স্ত্রী আমার ছেলেমেয়ে আমার আহলে বাইত, আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ে আপনার আহলে বাইত। এখান থেকে স্ত্রীকে মাইনাস করে দেওয়ার সুযোগ নেই। যারা মাইনাস করে এদের আকীদা সমস্যা। সম্মানিত হাজিরিন, আহলে বাইতদের প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা থাকতে হবে, জরুরি। জরুরি মানে একেবারে ওয়াজিব। আহলে বাইতকে যারা ভালোবাসে না তাদের তো ইমানই নেই। কারণ রসুলকে ভালোবাসা কি নফল না ফরজ? ফরজ। আল্লাহকে যেমন ভালোবাসা ফরজ, আল্লাহর ভালোবেসে থাকলে রসুলকে ভালোবাসা ফরজ। কোরআনের মধ্যে আছে নিজের নফসের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রসুলকে। আর রসুলকে ভালোবাসা যদি ফরজ হয়, দুনিয়ার মধ্যে যত মুমিন আছে প্রত্যেকটা মুমিনকে ভালোবাসা ফরজ।
আহলে বায়েতকে কেন ভালোবাসবো না? আহলে বায়েত এক হলো সাহাবী, দ্বিতীয়তে তার পরিবার। এটাই স্বাভাবিক, দুনিয়াতেও দেখা যায়। আমার ছেলেকে আমার সামনে কেউ ভালোবাসলে আমার দিলে ভালো লাগে, ঠিক কিনা? তাহলে বায়াত রসুলের পরিবার পরিজন স্ত্রী বংশধরকে ভালোবাসলে রসুলের ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। এজন্য আমরা তাদেরকে অবশ্যই ভালোবাসবো, সম্মান করব, শ্রদ্ধা করব। তবে ভালোবাসাটা কেমন হবে সামনে বলবো। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আ'যামু মিনাল আখার কিতাবুল্লাহি ওয়া হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি। যে কথাগুলো বলবো সব কোরআন হাদিস থেকে, বানাই না। অনেক সমাজের কিছু মানুষ আছে বেশি মহব্বত দেখে বানাই বলে, হ্যাঁ ভালোবাসার জন্য একটু কাঁদলে নাকি গুনাহ মাফ হয়ে যাবে। এটা পাইছে কোথায়? সে খুঁজে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, কিতাব মানে হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, কোরআন মানে আসমান থেকে জমিনে যার রশি, যে কোরআন ধরে রাখে সে আসমানের সাথে রিলেটেড আছে, তার সম্পর্ক। কোরআন থেকে যে দূরে আল্লাহর সাথে তার সম্পর্ক নেই। আর দুই নম্বর ওয়া ইতরাতি, আমার পরিবার পরিজন, আহলু বাইতি, আমার আহলে বাইত। তাহলে রসুলের পরিবার পরিজন কে? শুধু চারজন না আরও আছে? চারজনের মধ্যে লিমিট করে ফেললে অন্য আয়াতগুলো হাদিসগুলো বাদ পড়ে যায়। এই জন্য রসুলের পরিবার পরিজন মানে রসুলের বংশের মধ্যে পুরাটাই যারা নেককার। ওয়ালাইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউযা ফানজুরু কাইফা তাহলুফুনি ফিহা। রসুল বলেন সুতরাং এই দুটো জিনিস সবসময় এক থাকবে, কোরআন আর আমার আহলে বাইত এক থাকবে, পৃথক হবে না কখনো। সম্মানিত হাজিরিন, এখন দেখুন তো যে আহলে বাইতের ভালোবাসা দেখাতে গিয়ে, আহলে বাইতের কথা বলতে গিয়ে যদি কোরআনের বিপরীত চলে তাহলে কি এক থাকলো? আহলে বায়াত হলো তারাই যাদের কোরআনের সাথে পুরো মিল থাকবে। রসুল বলতেছেন আমার আহলে বায়াত আর কোরআন দুটোটা একসাথে থাকবে, কোনোদিন পৃথক হবে না, সাংঘর্ষিক হবে না। বলে কতদিন? আলাল হাউজে কাউসার পর্যন্ত একসাথে আসবে। তাহলে তোমরা ফাংজুরুস, অতএব তোমরা দেখো এই দুটোর সাথে তোমাদের কি আচরণ করা উচিত। তাহলে কত মানুষ আছে আহলে বায়াতের ভালোবাসি, হুসাইনের ভালোবাসি, কিন্তু নামাজ নাই, রোজা নাই। তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে কেমনে হলো ভালোবাসা? তাহলে বোঝা গেল ওটা লিগেল না। এজন্য এটা কোরআনের সাথে এক হতে হবে, রসুল বলেছেন। তাহলে আমরা আহলে বায়াতের পরিচয় পেলাম। এখন আসুন বিশেষ করে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কথা বলবো, যেহেতু তার শহীদি মাস এটা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রথমে পরিচয় আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। আমরা তো কতই ওনার জন্য কান্নাকাটি করতেছি, লাফালাফি করতেছি, গান বাজনা বাজাচ্ছি, শোক পালন করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্ম কত সালে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলো 4th হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4th হিজরি, মদিনার মধ্যে যখন 4th হিজরি হয় তখন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? 4 থেকে 11, 7 বছর। কয় বছর? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 7 বছর বয়স, তখন রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। 7 বছরের বয়সের ছেলে কত বড় হয়? যারা আহলে বায়াত নিয়ে বেশি বাড়াবাড়ি করে, ভালোবাসা তো অবশ্যই দেখাতে হবে, ফরজ, তবে সীমা লঙ্ঘন যারা করে তারা দেখবেন 100টা কথা বললেন 90টাই মিথ্যা কথা বলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 7 বছর বয়স, তখন নবীর ইন্তেকাল। 7 বছর বয়স, ওনার ব্যাপারে ওনার থেকে রওয়ায়েত কতগুলো হাদিস আসতে পারে, কতগুলো ওনার কথা আসতে পারে হাদিসে রসুল থাকা অবস্থায়। 7 বছর বয়সে একটা শিশু বাচ্চা, কি বলেন, শিশু থাকে। আর হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলো 3 হিজরিতে, ওনার 8 বছর বয়স আর হুসাইনের 7 বছর বয়স। সেই সময় রসুলের ইন্তেকাল। কানজুল উম্মালের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মাল হাসানু ফালাহু সাখাই ওয়া হাইবাতি, নিশ্চয়ই হাসান রাদিয়াল্লাহু তাআলা যার জন্য রয়েছে সাখাই ওয়া হাইবাতি, আমার দানশীলতার গুণ হচ্ছে হাসানের মধ্যে আছে এবং আমার প্রভাব এই গুণটা আছে হাসানের মধ্যে। ওয়াম্মাল হুসাইনু ফালাহু শাজাআতি ওয়া সাউদাতি দাদি, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যার মধ্যে আছে আমার বাহাদুরি এবং আমার নেতৃত্ব, আমি যে নেতৃত্ব দিতে পারি এই গুণটা হুসাইনের মধ্যে আছে।
আমার মধ্যে যে বাহাদুরি আছে এই গুণটা হুসাইনের মধ্যে আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। যারা নিয়মিত জুমার নামাজ পড়েন, খুতবা শোনেন মনোযোগ দিয়ে, বলেন প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় এই শব্দটা ইমাম সাহেব বলে কিনা, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন এরা হলো জান্নাতের যুবকদের সর্দার, বলে কিনা? আপনি হাদিস বলে মানুষকে বুঝান, আয়াত বলে মানুষকে বুঝান, তাদের সামনে কি বলা হয়েছে অতটুকু বলেন, নিজের থেকে বানাই বলার দরকার কি? সমাজ কি করে সেটা বলার দরকার কি? সাহাবা ইকরাম রাসূল কি বলেছে তাদের ব্যাপারে সে কথাগুলো বলেন, তাহলে দুনো দিকে ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে, দুনিয়াতেও ফায়দা হবে। তিরমিজি শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, হাজান ইবনায়া, হাসান হুসাইন হলো আমার সন্তান, ওয়া ইবনা ইবনাতি, এবং হাসান হুসাইন হলো আমার মেয়ের সন্তান। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা, হে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন, ফাআহিব্বুহুমা আমি তাদেরকে ভালোবাসি, সুতরাং আপনিও তাদেরকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, আর হাসান হুসাইনকে যারা ভালোবাসে সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। তাহলে হাসান হুসাইনের সাথে যদি কারো দুশ্মনী থাকে তাহলে তার নবীর সাথেও দুশ্মনী আছে। হাসান হুসাইনকে যে ভালোবাসে না সে নবীকেও ভালোবাসে না। তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে হাসান হুসাইন হলো আমার দুইটা সুগন্ধি ফুল। হাসান হুসাইন আমার জন্য পৃথিবীতে দুইটা সুগন্ধিময় ফুল। এবং তিরমিজি এবং ইবনে বাজার দুনো হাদিসের কিতাবে আছে, হুসাইনুন মিন্নি, হুসাইন হচ্ছে আমার থেকে, ও আনা মিন হুসাইনিন, আর আমি হচ্ছি হুসাইন থেকে। আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে সে যেন আমাকেও ভালোবাসলো। আল্লাহ হুসাইনকে ভালোবাসে, আর যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসলো, আল্লাহকেও ভালোবাসলো। ইবনে মাজার মধ্যে আছে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসে। ওমান আবগাদাহুমা, যে ব্যক্তি তাদের দুজনের সাথে দুশমনি করে, ফাকাদ আবগাদানি, সে যেন আমি মুহাম্মাদের সাথে দুশমনি করে। এই যেগুলো হাদিস বললাম সবগুলো হাসান হুসাইনের ফজিলত সম্পর্কে বললাম, সম্মান। এভাবে প্রত্যেকটা সাহাবীকে নিয়ে এক একটা জুমার আলোচনা করা যাবে। আবু বকরের ফজিলত নিয়ে, ওমরের ফজিলত নিয়ে, আলীর ফজিলত নিয়ে। আমি এখন এটার আলোচনা করলাম, তার মানে এই আলোচনা দ্বারা এটা বোঝাচ্ছি না যে দুনিয়ার সব সাহাবী বাদ, সব ফজিলত ওনাদের, এটা বোঝানোর উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীদের নাম ধরে ফজিলত বর্ণনা করেছেন, আবার অনেক সময় পুরা সাহাবীকে মিলে একসাথে ফজিলত বর্ণনা করেছেন। যেমন খুতবার মধ্যে আমরা পাঠ করি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার কোন সাহাবা ইকরামের ব্যাপারে কটূক্তি করবা না। আপনি হুসাইনকে ভালোবাসতে গিয়ে মুয়াবিয়ার গালি দিয়ে দিলেন, আপনার কি ঈমান থাকবে? একজনের ভালোবাসা দেখাইতে গিয়ে আর একজন আপনি দুশ্মন বানাই ফেললেন, কেমন কথা? দুজনে তো সাহাবী, দুজনে তো সাহাবী, আপনি গালি দেওয়ার অধিকার রাখেন না, সমালোচনা করার অধিকার রাখেন না। সম্মানিত হাজির, এইভাবে আমরা খেয়াল করব। এই জন্য ভালোবাসা অবশ্যই এটা ফরজ, অবশ্যই জরুরি। এগুলো আলোচনাও আমাদের কম হয়, যেহেতু আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি। আমাদের শ্রোতারা যদি কোনো বিষয় বলে দেয় যে এই বিষয় বলার দরকার, তাহলে ওই বিষয় আসে। এই পরিবার পরিজনের বিষয় সাধারণত আলোচনা করা হয় না, আসলে মাঝে মাঝে আলোচনা করা দরকার। আহলে বায়াত জিনিসটা কি, এটা কাকে বলে, কে কারা। আবার এটাকে অনেকে পাক পাঞ্জাতন শব্দ দিয়ে ব্যবহার করে। পাক পাঞ্জাতন শব্দটা হলো ফার্সি, ইরাকের শিয়ারা এই শব্দটা সর্বপ্রথম বের করছে। পাক পাঞ্জাতন, পাক ফার্সি শব্দ, পাক মানে পবিত্র, পাঞ্জ মানে পাঁচ, তন মানে শরীর। তাহলে পাঁচটা শরীর, পাঁচটা পবিত্র শরীর, তাকে বলে পাক পাঞ্জাতন। সম্মানিত হাজিরিন, যারা বলেন পাঁচটা শরীর পবিত্র, তাহলে আর বাকি শরীরগুলো কি? এই পাঁচটা শরীর দিয়ে উনি বুঝাচ্ছে রসুল, আলী, হাসান, হুসাইন, ফাতিমা, এরা পাক পাঞ্জাতন, এরা পবিত্র। আর বাকি আয়েশা,
খাদিজা, উম্মে সালমা, কুলসুম, রুকাইয়া, জয়নাব, এরা কি এদের শরীর পবিত্র না? সম্মানিত হাজিরিন, দেখুন কোরআন হাদিসের বাইরে গেলে কত রকম জুলুম হয়ে যায়। আপনি যদি রুকাইয়া, কুলসুম রসুলের সন্তান মেয়ে, আপনি ফাতিমাকে ভালোবাসতে পারতেছেন, রুকাইয়া কুলসুমের সাথে দুশ্মনী করা যাবে? আপনি আমার এক ছেলেকে ভালোবাসেন, আর এক ছেলেকে ভালোবাসবেন না, এটা কোনো বাবাই মেনে নিবে না। এই জন্য বুঝে শুনে কথা বলা দরকার। সাহাবা ইকরামের ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করা যাবে না। আসুন, আমি যেগুলো হাদিস বললাম, আমি চেষ্টা করেছি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে খোঁজার জন্য। আমি কিন্তু আহলে বাইতের পুরাটা আলোচনা করতেছি না, শুধু হুসাইনের উদ্দেশ্যে। এরপর আসুন, শাহাদাতের কারবালার হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন। অবশ্যই এটা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির আগেই তকদিরে লিখে রেখেছেন তার শাহাদাত হবে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এসে বলছে, হাদিসে আছে যে আপনার এই সন্তান, মানে উম্মে সালমা সম্ভবত, বলছে রসুল বসে আছে, তো জিবরাইল এরকম ওনার সাথে কথা বলতেছে, আমার এই হুসাইন কান্না করতেছে যাওয়ার জন্য। তো পরে আমি পাঠাই দিলাম, পরে জিবরাইল বলতেছে এই ছেলেটা শাহাদত বরণ করবে কারবালার ময়দানে, আপনি যদি চান ওই মাটি আপনাকে দেখাই দিই। বলে দেখান। পরে মাটি দেখাই দেওয়া হয়েছে, এখানে হুসাইন কি করবে? শাহাদত বরণ করবে। বলুন তো, এই লিখন পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? নাই। তাহলে আল্লাহ তাকে তকদিরে এটা রেখেছেন, এটা হবে, হয়েছে। তবে আমরা এখানে এই ইতিহাস নিয়ে, এটা ইতিহাস, এটা হাদিস না। কারণ হাদিস তো রসুল ইন্তেকালের পরে বাদ হয়ে গেল। এরপরে সাহাবারা, তাবিন, হুসাইনের 7 বছর বয়স, তখন রসুলের ইন্তেকাল। আর কোত্থেকে রসুলের কথা আসবে? রসুল তো ইন্তেকাল করে ফেলছে। এখন যা আসবে এগুলো ইতিহাস হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 58 বছরে শহীদ হয়েছে কারবালায়। তাহলে 58 বছর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বয়স, তখন হলো 61 হিজরি। রসুলের ইন্তেকাল 11 হিজরি। রসুলের ইন্তেকালের 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছেন। তখন ওই ঘটনাকে মানুষ ইতিহাস করে লিখছে, শুধু ইতিহাস করছে। আর ইতিহাসের অধিকাংশ ইতিহাস হয় ভুল। কারণ ইতিহাস, ঐতিহাসিকরা তাদের অনেক সময় ধারণার উপরে লেখে। যেমন আমাদের সমাজে আছে বিষাদ সিন্ধু, এটা হলো মিথ্যার সিন্ধু, এটা ইতিহাস না, এটা হলো মিথ্যার সিন্ধু। বিষাদ সিন্ধু যেই ছেলেমেয়েরা পড়ে, এটা মিথ্যা কথা বলে। এটা শিয়াদের একজন এজেন্ট বই লেখক মীর মোশাররফ, মিথ্যা কথা, একটা উপন্যাস লিখছে। এটা কোনো ইতিহাস না। সম্মানিত হাজিরিন, ওই বই পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস শেখা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়েছে, অবশ্যই এটা দুঃখজনক, আমরা মর্মাহত, অবশ্যই তার জন্য দুঃখ প্রকাশ করি। তবে শরীয়ত বিরোধী করে না, কোরআনের বিপরীতে গিয়ে দুঃখ প্রকাশ করি না। কারণ রাসূল বলেছেন আমার পরিবার আর কোরআন একসাথে থাকতে হবে। কোরআন থেকে যদি আলাদা হয়, পরিবারের ভালোবাসা দেখাতে গিয়ে যদি কোরআনের আইনের লঙ্ঘন হয়ে যায়, তাহলে ওটা ভালোবাসা না, ওটা শয়তানি। 1 নম্বর, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার দায় দিতে পারি কাকে? কুফাবাসীকে। কারণ কুফাবাসী সর্বপ্রথম চিঠি লিখছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে আপনি কুফায় আসেন, আপনাকে আমরা নেতা বানাবো, ঠিক কিনা? ইতিহাস, এগুলো ইতিহাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক চিঠি পাবার পরে তারপরে গোয়েন্দা পাঠাইছে মুসলিম ইবনে আকিল, ভাই যাও দেখে আসো। দেখছে, উনি অবস্থার পরে বলছে ঠিক আছে, সবাই আমার কাছে বায়াত হয়ে যাচ্ছে আপনার নামে, আপনি চলে আসুন। এরপরে এই মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে। এই খবরটা আর ওনার কাছে পৌঁছায় নাই, উনি পরিবার নিয়ে চলে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেছিল, মক্কার মদিনার জলিল কদর সাহাবারা, বড় বড় বয়স্ক বয়োবৃদ্ধ সাহাবারা নিষেধ করেছে যে তুমি যেও না। তার চাচাতো ভাইরা, তার মামাতো ভাইরা যারা আছে সবাই নিষেধ করেছে। কারণ ওই কুফাবাসী হলো গাদ্দার, বিশ্বাসঘাতক। আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে কুফাবাসী। যেখানে ভালো সেখানে খারাপ আছে, কুফায় ভালো মানুষও আছে, তবে ওখানে বেশিরভাগই মানুষ গাদ্দারি করে। অতএব হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্র করে মারছে ওই কুফাবাসী। অতএব হুসাইন তুমি সেখানে যেও না, এরা তোমার সাথে নিশ্চয়ই কোনো প্রতারণা করতেছে। বলতেছে না, আমাকে তো সবাই ডাকতেছে। এরপরে যাই হোক, উনি কুফার দিকে চলে আসলো। পুরা ঘটনা বলা উদ্দেশ্য না। তাহলে আমরা তার মৃত্যুর দায়ী হিসাবে প্রথমে করব কুফাবাসীকে। তারা কেন তাকে ডাকলো? আসার পরে তারা কিন্তু পরে হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। দ্বিতীয়ত, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার ব্যাপারে, হত্যার ব্যাপারে দায়ী বানাবো উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ হলো কুফার গভর্নর, তাকে ওই এলাকার মন্ত্রী বা দায়িত্ব দেওয়া হয়েছিল ওই এলাকার। এই উবাইদুল্লাহ বিন জিয়াদই মূল ভূমিকা পালন করেছে। তার আদেশেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করা হয়েছে।
আর তৃতীয়তে আমরা যাকে দায়ী করতে পারি সেটা হলো ওমর ইবনে সাদ। ওমর ইবনে সাদ হলো সেটা বাস্তবায়ন করেছে। দেখেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একজন কত জলিল কদর সাহাবী, তার ছেলে এই ওমর। হুসাইন রাদিয়াল্লাহু